এই বিগত প্রশাসন 8 মাস প্রশাসনে বসেছে, কিন্তু দৃশ্যমান কোন সংস্কার আমাদেরকে উপহার দিতে পারে নাই। আমরা বলতে চাই, আপনারা এই প্রশাসনে বসেন নাই, আপনারা 2000 ছাত্র জনতার রক্তের উপর ওই গদি পেয়েছেন। সুতরাং প্রত্যেকটি শিক্ষার্থীর ম্যান্ডেটরি দাবি, প্রত্যেকটি শিক্ষার্থীর মনের চাপ পূরণ করা আপনাদের নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু আপনারা সেটা পূরণ না করে রাখসু নিয়ে টালবাহানা করেছেন। আমরা তো সংস্কারের দাবি দিয়েছি, আমরা লাইব্রেরিতে ঢুকতে পারি না, লাইব্রেরির অব্যবস্থাপনা। গতকাল আমাদের এক ভাই, সাত ভাই, তিনি 4 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন, কিন্তু তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না। এমন মেডিকেল সেন্টার আমরা দেখতে চাই নাই। প্রতি বছর সেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে না, প্রতি বছর সেখানে কোনো স্বাস্থ্যকর কোনো কিছুর ব্যবস্থা করা হচ্ছে না। আমরা চাই, আমরা সে 20টা সেগমেন্টে 125টার দাবি দিয়েছি, অনতি বিলম্বে সেগুলো কার্যকর করা লাগবে। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসার আগে মনে করেছিলাম আমরা বিশ্বের মতো একটি জায়গায় পড়ালেখা করতে যাচ্ছি, কিন্তু আমরা এখানে এসে কি দেখলাম? আমরা দেখলাম আমরা একটি গ্রামের থেকেও খারাপ অবস্থায় এখানে রয়েছি। অনেক শিক্ষার্থী রয়েছে, মাস্টার্স শেষ হয়ে যায়, তারপরেও সে আবাসনে উঠতে পারে না। আমরা দাবি দিয়েছি শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত এই শতভাগ আবাসন নিশ্চিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত 2000 করে মাথা পিছু 2000 করে টাকা দিতে হবে, যেন আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সুন্দরভাবে সেখানে বসবাস করতে পারে। সারাদিন ক্লাস করার পরে যখন আমরা ডাইনিং এ যাই, ডাইনিং এ খাওয়ার সময় আমরা ভাতে পোকা দেখতে পাই। এমন অস্বাস্থ্যকর পরিবেশ আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম সুন্দর ভর্তুকি দিয়ে আপনার ডাইনিং সুন্দরভাবে চালাবেন, কিন্তু কোন প্রশাসনের কেউ আপনারা সেটা আমলে দেন নাই। সুতরাং আমরা বলে দিতে চাই, আমরা যখন প্রশাসনিক ভবনে আসি, আমাদের ক্লাস মিস দিয়ে দপ্তরে দপ্তরে আমাদের প্রতি টেবিলে টেবিলে দৌড়াতে হতে হয়। এটা আমরা দেখতে চাই নাই। সুতরাং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি, আমরা যে দাবিগুলো দিয়েছি, এর কিছু রয়েছে র্যাপিড, দ্রুত আদায় করা যায়, দ্রুত বাস্তবায়ন করা যায়। আমরা চাই আপনারা সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ ঘোষণা করুন। তা না হলে 31 জুলাই, তারপরে 5 আগস্ট আমরা সমস্ত জনশক্তি, সমস্ত সাধারণ শিক্ষার্থী নিয়ে যেমন আন্দোলন জোরদার করেছিলাম, আমাদের মাঠের আন্দোলন শুরু হয়েছে। যদি সেটা না হয়, আমরা আবার সকলকে নিয়ে সেই আন্দোলন বাস্তবায়ন করার লক্ষ্যে চলে যাব। আমরা এই প্রশাসনকে বলে দিতে চাই, আমরা শুধুমাত্র এখানে দাঁড়াই নাই, আমরা আমাদের মনের কথা ব্যক্ত করার জন্য আপনাদের দরবারে এসেছি। যদি আপনারা সেটা না বুঝতে পারেন, তাহলে ভবিষ্যতের ফলাফল আপনারা দেখতে পাবেন। এই বলে আমি আমার